আমি হামজালা ওমরের আদর্শে আদর্শবান হয়ে ময়দানে নেমেছি। গোটা শিবচর মাদারীপুর বাংলাদেশ হামজালার সিকিউরিটি হয়ে থাকবে। যেদিকে তাকাই সেখানে শত্রু, ডানে তাকাই শত্রু, বামে তাকাই শত্রু, সামনে তাকাই শত্রু, পিছনে তাকাই শত্রু। কিন্তু আল্লাহর কোরআনের সে আয়াতটা আমার মনে পড়ে, আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যদি হেফাজত করার কেউ থাকে, আমি হামজালাকে আল্লাহ যথেষ্ট হেফাজত করার জন্য। দুনিয়ার কেউ আমার পশম ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমার সাথে থাকে, গোটা দুনিয়া আমার শত্রু হলেও হামজালার একটা লোম ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। এজন্য দোয়া করবেন, যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা রাস্তায় বের হই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আমরা রাস্তায় বের হই আগামীর বাংলার যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য। এজন্য আমাদের জীবন হুমকির মুখে। আজ আমার নেতৃবৃন্দরা বলছে আপনার 2-4টা লাইসেন্স করে পিস্তল রাখতে হবে। আমি নিজেও জানি না তারা লাইসেন্সের জন্য জমা দিয়েছে। আমি তখনও তাদেরকে বলেছি আমি হামজালা আল্লাহর উপরে ইয়াকিন করে চলি। যতদিন আমার রব আছে আমার সাথে, আমার কিচ্ছুর প্রয়োজন নাই। ওমর যখন দেশের নেতৃত্ব দিয়েছে, ওমরের সিকিউরিটির প্রয়োজন হয় নাই, কারণ গোটা মদিনা ওমরের সিকিউরিটি ছিল। আমি হামজালা ওমরের আদর্শে আদর্শবান হয়ে ময়দানে নেমেছি। গোটা শিবচর মাদারীপুর বাংলাদেশ হামজালার সিকিউরিটি হয়ে থাকবে। হাদিকে হত্যা করা হয়েছে, হাদিকে হত্যা করা হয়েছে। হাদির জন্য আজও লাখো যুবকের চোখের পানি আমি দেখি। রাস্তায় নামলে যুবকরা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে বলে, হামজালা ভাই, হাদির বিচারের, হাদির হত্যার বিচার আপনি চাবেন। এর মানে হাদি লাখো যুবকের হৃদয়ে জায়গা করেছে। বলে কেন? হাদি এমন কি করেছে? বলে বেশি কিছু করে নাই, ন্যায় এবং ইনসাফের পক্ষ নিয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। আমি হাদির আওয়াজ জানি না কতটুকু যাবে, কিন্তু হাদিরা যে কাজটুকু রেখে গিয়েছে সমাপ্ত করতে পারে নাই। আমি হামজালা আমার জীবনের বিনিময়ে হাদিদের রেখে যাওয়া সেই কাজ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। এজন্য দোয়া করবেন তো? হাজী শরীয়তুল্লাহ বংশের এই সন্তানের জন্য দোয়া করবেন তো? যেদিন আমার জানাজায় মাহাদুরপুরে দাঁড়াবেন, ওই দিন আমার লাশটা হয়তো এখানে রাখা থাকবে। যেদিন আপনারা হামজালার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন অঞ্চল থেকে মুরিদরা ছুটে আসবেন, সেদিন এই মাঠে দাঁড়িয়ে হামজালার জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন হামজালাকে মাফ করে দেয়। এবং আমি বলেছি আমাদের হামজালাদের মৃত্যু আল্লাহকে বলেছি, আল্লাহ কখনো আইসিইউ আর সিসিউর মধ্যে নয়, কখনো বাসার মধ্যে নয়, আমরা যেই রাজপথে নেমেছি আমাদের মৃত্যুটাও রাজপথে হবে ইনশাআল্লাহ। আমাদের কাপড়গুলো রেখে দেওয়া হবে আগামীর জাতির যুবকদেরকে দেখানোর জন্যে, ওদেরকে উৎফুল্ল করার জন্যে, ওদের মন মানসিকতা আরো চাঙ্গা করার জন্যে আমাদের রক্ত মাখা কাপড়গুলো তাদেরকে দেখিয়ে এদেশের যুবকদের ভিতরে ইনসাফের তামান্না ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য ভাই আমার, আজ এই ময়দানে হাজী শরীয়তুল্লাহর বংশের যেই সন্তানরা আজও জীবিত আছে, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বংশে প্রত্যেকটা ভাইকে এক আর নেক হয়ে আগামীর বাংলাদেশ, আগামীর দেশের জন্যে, আগামীর ইসলামের জন্যে, আগামীর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যে আল্লাহ যেমন হাজী শরীয়তুল্লাহকে কবুল করেছিল, তার এক ডাকে গোটা ভারতবর্ষ যেমন কেঁপে উঠেছিল, এই হামজালার জন্য দোয়া করবেন। আরেকটা ইনসাফের ডাক দিতে চাই, আরেকটা ইনসাফের ডাক দিতে চাই, আরেকটা ইনসাফের ডাক দিতে
তারেক ইনসাফের ডাক গোটা বাংলার ৮৪,০০০ গ্রামে পৌঁছে দিতে চাই।